ক্লাসমেট নাকি সবাই? হ্যাঁ হ্যাঁ, আসেন হয়েছে, আসেন আসেন। আমারটা ধরে এক টাকা নেই ছেলে করছে সালাকি বাদ দেন, টাকা দেন আগে তারপরে যান। বুঝি না আপনি আমার ঘাটের পয়সা মারে দেওয়ার টাকা নাই, আমি তো এটা বুঝি না। আমার পয়সা দিই তারপরে পারবো। খুঁজে দেখি এক টাকা নেই, পকেট ভরা টাকা না, একটা টাকা নেই। তোমরা শুনে থাকো বাবা, একটা টাকাও নেই, পকেট ভরা টাকা এক টাকাও নেই। কি করবে ছেলেটা তো নাসার মান্দা, করে দিবা তারপরে তোমায় ছাড়বো, তাছাড়া ছাড়বো না। আমার মনে হয় ওই নৌটা ওঠার সময় টাকা ওই ঘাটের মধ্যে ওই পার পড়ে গেছে। আবার নৌকে তুই আবার পার করে ঘাটে খুঁজেছে বাবা, কই টাকা টুকা তো পড়েও নাই। সারাকি বুঝলি না, আমি 2 বার পার করছি, একবার নিয়ে গেছি আবার নিয়ে আসছি, আমি 2 পারের পয়সা পাবো, পয়সা দেন। কি করবো বাবা? নেই তো, নেই না, ভালো করে খোঁজে, গোটা ঘাট খোঁজে, নদীর ঘাট, এক টাকা নেই। এই তো টাকা, সালাকি সারাদিন তাকে টাকা দেন তো, তারপরে নৌকরি সরে করছে টাকা আগে দেন তারপরে পার করবো। সব পার কর, আবার নিয়ে গেছে, নিয়ে গিয়ে নৌকা থেকে নামছে, পকেটে হাত দিয়ে দেখে 1 টাকা। বিশাল সত্য কিন্তু এখানে লুকিয়ে আছে বাবারা। আপনার মহাজন মানুষ, আপনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলতে আমার ভয় লাগে। বিশাল কিন্তু এখানে তত্ত্ব, খালি কীর্তন না, কিন্তু কথা বলে যে মা তোরা পড়াশোনা করিস, তোর মামিনের মতো কথাটা ধরে রাখ। এই পার এসে দেখে টাকা আছে, ওই পার যাই দেখে টাকা, ওই পার গেছে দেখে আবার টাকা নেই, পকেট ফাঁকা। আবার পার কর, আবার এই পার এসে দেখে আমার পকেটের টাকা। জমিদার কয় এই ছেলে বুঝলাম না, তখন আর জ্ঞান আছে, এই ছেলে বুঝলাম না। এই পার এসে দেখি ঘাটে টাকা, কিন্তু ওই পার পার হয়ে দেখি ঘাটে টাকা নেই। ভগবান বলছে জমিদার বাবু এখনো বুঝেন নাই, বলছে জমিদার বাবু ও পারের পয়সা এ পারে যে কোনো মূল্য নাই, মূল্য নাই। ও পারে টাকা, ওই পারে মূল্য, এই পারে মূল্য নেই। তাহলে উপায় আর পার করতে পারবো না। ও কয়েক বাবা তো কয়েকদিন আগে মারা গেছে, তাহলে বাবার কাছে দেখি বাবা পার হলো কিনা নদীর ধার দিয়ে যাচ্ছে, কারণ বৃন্দাবনে গেলে 5টা ঘাট। আর একটা তত্ত্ব দিয়ে গেলাম, ঘাট কিন্তু 5টা, কিন্তু নাভিক কিন্তু একটাই, মাঝি একটা, ঘাট 5টা আছে বৃন্দাবনে, মাঝি একটা। যাইতে যাইতে দেখে ওর বাবা আগে মারা গেছে, এই বসে আছে, যাই দেখে বাবা তুমি এখানে পার হওনি। বলছে পার হবো কি করে বাবা? বলছে তুই কি করছিস? আমি তো পার হওয়ার গেছিলাম, কে কয় এই পারে টাকা দেখে ওই পারে যাই দেখি নাই, আর পার করে দিল না। তুমি কয় আমি তো পার হতে চাই বাবা, তা পার হওনি কে? কয় বাবা আমার কাছে আসছে, বাবা কথা বলে না বাবা, আমার কাছে 8 আনা আছে, কিন্তু ওই নাবি যখন 16 আনা ছাড়া পার করে দিবে না। বিশাল তত্ত্ব মা। হায় মা, খুব সুন্দর কথা মা, মায়েরা শোন মা, তোরা পড়াশোনা করিস শোন। বাবা কয় আমার কাছে তো 8 আনা আছে, কিন্তু নাবি কইছে 16 আনা ছাড়া পার করে দিবে না। তাই বসে আছি তোর আশা যে তুই কখন আসবি, তোর থেকে কিছু নিয়ে আমি একটু পার হয়ে যাবো। হরি বল, হরি বল। ছেলে কাঁদে আর কয় বাবা তোমার তো তাও 8 আনা আছে, আমার কাছে তো 8 আনাও নেই। বাবারে বলছে তোমার কাছে 8 আনা আছে, আমার কাছে তো 8 আনাও নাই। বাবা ছেলে 2 জন মিলে, বাবা ছেলে 2 জন মিলে কয় সামনে দিকে আর এক ঘাটে যাই। কয় কেন? ছেলেটা বলছে
আমার দাদু তো অনেকদিন আগে এসে দেখি দাদু পার হলো কিনা। কথা ভালো লাগছে না বাবা? ছেলে বলছে দাদু তো অনেকদিন আগে আইসি দেখি দাদু পার হলো কিনা। যাই দেখো দাদু ওই ঘাটে রাধা গোবিন্দ মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে বসে থেকে রাধা কৃষ্ণের চরণ বসে আছে। রাধা গোবিন্দের যুগল চরণ বক্ষে নিয়ে বসে আছে। বাবা ছেলে দুজনাই দাদুর পায়ে ভক্তিতে দাঁড়াইছে। দাদু তুমি করছে? হ, আমি এই যে গোবিন্দের চরণে সেবা করার অধিকার পাইছি। তোরা বাবা ছেলে নদী পার হসনি? গিয়েছিলাম। ছেলে কয় দাদু আমার কাছে খানা করি না। আর ছেলে কয় বাবা আমার কাছে আটানা আছে, আটানা নাই। তা বাবা তুমি কি কিছু দিবা? তাহলে আমরা দুই বাবা ছেলে একটু পার হতে পারবো। দাদু কয় বাবা রে আমার কাছে 16 আনাই ছিল, আমি 16 আনা দিয়ে পার হয়ে আসছি। আর তো আমার কাছে কিছু নাই, আমি কি দিব? বাবা ছেলে দুজনেই দাদুর চরণ ধরে কাঁদে। ও দাদু ওই ভব নদীর ঘাট বৈতরণীর ঘাট, ওই ঘাটে যে করি সারা পার হওয়া যায় না বলো দাদু। আমরা বাবা ছেলে এখন করি কোথায় পাবো? তুমি তো পার হইছো, আমরা কোথায় পাবো? দাদু কয় বাবারে এক কাজ কর। কি? দাদু বলে করি পাবি একটা জায়গায় গেলে। কোথায়? দাদু বলে শোন, ঢাকা জেলায় যাবি, ঢাকা থেকে একটা থানার নাম বলে দে, ওই থানায় যাবি, ধামরাই থানা। বাবা ছেলে কয় ওখান থেকে কই যাবো? কয় ওখান থেকে একটা গ্রাম আছে 60টা গ্রাম, ওই গ্রামে গিয়ে দেখবি কত সাধু গুরু বৈষ্ণব বসে আছে। হরিবল হরিবল, যদি পারিস মানবিক ত্যাগ করে একবার ওই ভক্তের চরণ ধুলা ভক্তের চরণ আমার বাবা শিষ্য বাবা উনি গোবিন্দ সেবার জন্য কিছু টাকা দান করেছে। একটি বিধবা মা সেও টাকা দান করেছে, আর একটা ছোট্ট টুকটুকি মাও সেও টাকা দান করেছে। দান কখনো বিফলে যায় না। গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, কীর্তন আসর, সাধুর বাজার, গীতায় লেখা আছে অর্জুন। এগুলো জায়গাতে যে যাহা দান করে আমি ভক্তের দান নিয়ে সাথে গ্রহণ করে থাকি। তাই যদি বাবা গীতার ভাষা হয় তাহলে দান কোনোদিন বিফলে যায় না। সাধু সেবা, ভক্ত সেবা বিফলে যায় না। ভক্তি শাস্ত্রে লেখা আছে এক দানা চাল যদি কেউ কাউকে সাধু গুরু বৈষ্ণব সেবা দিতে পারে, এক দানা দান করে। ভক্তি শাস্ত্রে লেখা আছে এক দানা চালের সমতুল্য ভগবান 7 কলসি মহল স্বর্ণ সমতুল্য পূর্ণ ভগবান তার ভবনদী পার ঘাটে তার সামনে দেখে এক দানা চাল, এক দানা চালের পূর্ণ 7 কলসি মহল স্বর্ণ সমতুল্য পূর্ণ ভগবান তার জন্য পার ঘাটে রেখে দেয়। এই জন্য আমরা দান বিফলে যায় না। তবে আপনারা আইসেন,
যদিও বাবারা কিছু নেবে না, তারা নিজস্ব অনুষ্ঠান করছে, তারপরেও বাবা একটা কথা বলি, ভক্তি শাস্ত্রে লেখা আছে আপনি যত সেবা দেন, সাধু বাবার আছে জানে, আপনি গোবিন্দ সেবা দিতেছিলেন, না হলে আপনাকে 7 বারি, না হলে আপনাকে 3 বারি ভিক্ষা করতেই হবে বাবা। ভিক্ষা না করা পর্যন্ত আপনার ভক্ত সেবা সাধু সেবা হবে না, কারণ মহাপ্রভু আমার ভিক্ষার অন্নটাই বেশি পছন্দ করে। যাই হোক বাবা, তারপরে আমার অনুরোধ থাকলো, যাই যা পারবেন একটু দিয়ে যাবেন, এই টাকাটা তো তারা খাবে না, এই টাকাটা ভক্ত সেবা সাধু সেবা লাগবে, আর ভক্তের সেবা ওটাই ভগবানের সেবা বাবা। ভগবান কোনোদিন আপনার বাড়ি আসবে না। ভগবান বলল নারদ এই জগতের জীবকে বলে দে, যদি কেউ আমার সেবা দিতে চাই দরকার নেই, আমার আগে যেন আমার ভক্তের সেবা আগে দেয়। নারদ এই পৃথিবীতে যদি কেউ আমাকে ভালোবাসতে চাই দরকার নেই, আমার আগে যেন আমার ভক্তকে ভালোবাসে। বাবা কি সুন্দর কথা। নারদ যদি কেউ আমাকে বক্ষে জড়ায় ধরতে চাই দরকার নেই, আমার আগে জানে আমার একজন ভক্তকে বক্ষে জড়ায় ধরে। নারদ যদি কেউ আমার চরণ ধুলি মাখতে চাই দরকার নেই, আমার আগে যেন আমার ভক্তের চরণ ধুলি মাখে, কারণ এই ভক্তের চরণটাই আমার চরণ। যদি কোনো ভক্তের সেবা হয়, ভক্তের মুখে প্রসাদ, ওই কলিযুগের সবচাইতে বড় ধর্ম সনাতন, নামের উচিত জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহার চাইতে কলিতে ধর্ম নাই। শোনা বোঝা গেল মায়েরা? তিলক তো ভালোই হসু, সাধু হসু, এই যে ছোট মানুষ এসে ভক্ত সঙ্গ করছে। আর একটা তত্ত্ব দিল, এটা কি মনে করছেন আর আজকে নতুন আশা? না, গতবার মানে হয়নি, না হয়েছে? না রে বাবা, তোরা বুঝিস নি আমার কথা, আগে বুঝে তারপরে উত্তর দিবি, আগে পটপট করিস না। ওই যে বাবাজি ছোট মানুষ সাধু সঙ্গ করছে, ভক্তের সঙ্গ করছে, ধুলি মাখছে, আলিঙ্গন করছে, ওরা আজকের আশা না। আমার মনে হয় ওর এর আগেরও কোনো এক জন্মে ওর এই সাধু সঙ্গ করা ছিল বাবা। মনে হয় আগেরও জন্মে কোনো এক জন্মে সাধু সঙ্গ করা ছিল, এক জন্মে হয় না বাবা। এক জন্মে কোনোদিন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হয় না বাবা। এই যে আপনারা বসে বসে সঙ্গ করছেন, এটা এক জন্মের নয়, পূর্ব জন্মে থাকলে ভাগ্য বিষয় সে হয় বৈরাগ্য। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, এই জন্মে শুনিতে দেখিতে হয় সাধু আচার। পূর্ব জন্মে থাকে যদি সাধু সঙ্গ প্রচুর, এই জন্মে হরিনাম তারে লাগই মধুর। পূর্ব জন্মে থাকে যদি সাধু সঙ্গ আমারও প্রচুর, এই জন্মে পাথরে পড়লেও বীজ তাহা হয় অঙ্কুর। এই যে অর্জুন তাহলে এইভাবে তোর আশা যাওয়া সবাই ধুলে পাবো, সবাই ধুলে পাবো, ভক্তের ধুলে ভক্তের এইভাবে তারা
সন্তান যতক্ষণ না কাঁদে, মা যেমন সন্তানকে দুঃখ দেয় না, আজকে আমি গোষ্ঠ আসলে চলে গেলাম, এই জগতে ভক্ত যতক্ষণ না কাঁদে ভগবানেরও তার প্রতি কোনো কৃপাও হয় না। হরিবল হরিবল। কাদাই ভজন, কাদাই সাধন, কাদাই উপাসনা, কাদাই জীবের তন্ত্র মন্ত্র। না কাঁদলে ভগবানের আসন টলে না। মায়েরা তো সত্যি করে কথা, কেন ছোট সন্তান দুধের শিশু কোটি কিছু চাইতে পারে? ক্ষুধা লাগে নাকি মা খাবার তুলে ধরে? তুমি ছোট্ট শিশুর মতো হয়ে যাও, আমাকে ভগবানের 100 নাম কয়টা বাবা? 108টি। তার মধ্যে কি তোর একটা নাম অন্তর্যামী? তোমার অন্তরে যে কি আছে কি ভগবান জানে না? তোমার সমাজ দরকারটা কি? শোনো একটা কথা কই, যদি চাও তাহলে ভগবান মুক্ত, তুমি পড়বে বিপদে। বিশাল একটা মূল্যবান কথা কইলাম। যদি কেউ ভগবানের কাছে চাও, ভগবান হবে মুক্ত, তুমি পড়বে বিপদে। কাঞ্চি চাইলে গাড়ি চাইলে গাড়ি চাইলে নিয়ে যাও, ভগবান মুক্ত। আর ভগবানকে ভালোবেসে বাবা চাওয়া যাবে না, তখন তুমি থাকবে মুক্ত, আমার ভগবানই তোমার সঙ্গে হবে তখন যুক্ত। ঠিক আছে ভাই? তখন চাওয়া না, তখন ভগবান পড়ে বিপদে। অনেক ছেলের বাবারা কিন্তু চালাক, চালাক না? বিয়ে মশাই বলুন আপনার দেনা পাও নাকি, কি চান? আমার মেয়ের বিয়ে দেবো কি চান? কিন্তু যারা চালাক বাবা তারা কয় না, আমাদের চাওয়া চুলা নাই, আপনার যেমন চাই। এটা কিন্তু বেশি বিপদ নাকি বাবা? সত্যি কথা না বাবা? কি করে বাবা? এইটা কিন্তু বেশি আর বিপদে পড়লে না তুমি। আর যদি চাইতো ওই দিয়েও শেষ, আর তো কিছু কইতে পারতো না। এখন চাননি, মেয়ের বাবা চিন্তা করে কি ব্যান দিই, আর অনবেনকে আশা করে বসে আছে। ভগবানের কাছে চাই না, ভগবান ওই ভক্তের কাছে এমনি ভাবে বিপদে পড়ে যায়। আমি বুঝি কি দেই আর ভক্তের বুঝি কি দরকার। এই জন্য চাওয়া যাবে না, আমার কর্ম কর্ম। এটা অর্জুনের ছিল না। হরিবল হরিবল। আর অর্জুন মিথ্যা কথা কইত, আর যুধিষ্ঠির জীবনে তো কোনোদিন তার পত্নী মিথ্যা কথা বলেনি বাবা। এই জন্য মা যাই যেটাই করো বিশ্বাস ভক্তি রেখে চলো, তোমার চাইতে হবে না, ভগবান তোমাকে দিয়ে যাবে। তাই এখানে বললেন হই হইব বাহু তুলে গোড়া চাঁদ করে হরির ধ্বনি, তার মানে সবাই হাত তোলো। এখন আমার কথা শুনে যে কীর্তনেরা তো এখন যে একটা পাইছে, সব হাত তোলো। হাত তুললে কি হবে? বৃন্দাবনে যাওয়া যাবে। এত সহজ? হাত তুলে যদি বৃন্দাবনে যাওয়া যাইতো তাহলে তো কাজই হতো। আমি মেনে নিলাম, না হাত তুললাম, হাত যখন আসে তুললাম। কিন্তু আমি অন্য একটা বিপদে আছি বাবা। সেই বিপদটা হলো ওই পঞ্চতত্ত্বের ভিতরে দেখি নিতাই, গৌর আর গদাধর। ভালো করে দেখবেন, আমার কথা যদি মিথ্যা হয় ভালো করে সে দেখেন পঞ্চতত্ত্বে। ওই পঞ্চতত্ত্বে দেখি এই নিত্যানন্দ প্রভু, গৌর সুন্দর আর গদাধর বাবাজিরা, এই তিনজন মানুষ, এরা তিনজন দেখি হাত তুলে আসে। দেখেন ভালো করে, এরা তিনজন হাত তুলছে বাবা। কিন্তু যে প্রথমটা অদ্বৈত, অদ্বৈত কে? সদাশিব শিব। আর শিবাস মাথা নিলে করে এক দুটো শিখা আছে, ওটাকে ওটার নাম হলো নারদমণি। আমি এটা নিয়ে চূড়ান্ত একটা বিপদে আছি। আমার অনেক শিষ্যরা এখানে প্রশ্ন করে, বাবা আপনারা কীর্তনেরা হাত তোলার কথা করেন, তা সবাই তো হাত তোলে, কিন্তু যে এরা দুইজন যে হাত তোলে নাই, এরা যে হাত জোর করে দাঁড়িয়ে আছে, এর কারণটা কি? ঠিক না বাবাজি? ভালো করে দেখেন, আমার কথা যদি ভুল হয় দেখেন।
এই তিনজন কিন্তু হাত তুলছে, নিত্যানন্দ প্রভু, গৌর সুন্দর আর গদাধর। কিন্তু এই দেখেন ওই অদ্বৈত হাত তোলেনি, শ্রীবাস হাত তোলেনি, ওরা আবার এইভাবে জোর করে। এই যে ওরা তিনজন তুললো আর এরা দুইজন তুললো না, আমার কথা তোমরা পাঁচজন যখন এক জায়গাতে আসো তাহলে তুললে পাঁচজনই হাত তুলবা, তাই তো। আর যদি না তোলো কারুরই তোলার দরকার নাই। কিন্তু এরা তিনজন তুললো আর দুইজন যে তুললো না, এর কারণটা কি? আজকে আসলে আমার কথাটা থাকলো, আপনাদের এলাকার প্রচুর কিন্তু নয়, পারলে একটু মীমাংসা করে ঘরে তিনজন হাত তুলো আর এরা দুইজন কি সব তুললো না। নাকি বাবা যদি অসুখ হয় তাহলে ডাক্তার দেখাবি নাকি? নাকি তোমরা দেখাও, তোমরা হাত জোর করে দাঁড়িয়ে আসো, আমি তো এদের চূড়ান্ত বিপক্ষে। এই জন্য আমি ওই থেকে পরিবারের দিকে তাকে সবাই হাত তুলতে কই না, কারণ এর মধ্যে তো হাত তোলা না তোলারও কেউ থাকতে পারে। এই যে অদ্বৈত শ্রীবাসের মতো আগে কইতাম সবাই হাত তোলো, কিন্তু যখন পঞ্চদত্তের দিকে দেখছি ওরা দুইজন হাত তোলে না, ওই থেকে কইতে যার খুশি তোলা যার খুশি না তোলা। এই যে এরা তিনজন তুললো এরা দুইজন তুললো না, আসলে আর মূল তত্ত্বটাকে, মূল কারণটাকে, মূল হেতুটাকে, এই তোলারই কারণ কি আর না তোলারই কারণটা কি? হরি বলে বাহু তুলি গোড়া ছাপ করে জয়র ধর, বাহু তুলি গোড়া করে জয়র ধনে, আনন্দের ধর নদিয়া রমন বাসুদেব বসে গেছে আমি বসে চলিলা গোড়াছা করিয়া প্রকাশ, এবার লীলা প্রকাশ হলে এতদিন গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলে এই সাধুর বাজারে আমার বৈষ্ণবে সবাই থাকতে সবাই মাখো, সাধু গুরু সবাই মাখো, তোমরা সবাই মাখো বৈষ্ণবের চরণে, বলি মানবিমান
খুলে দেখবেন বাবা, ভগবান 3 জনমের রাজার ছেলে, আর কলিতে মহাপ্রভু হলো আমার কাঙ্গাল।